আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। বাংলাদেশের কাছে হার দেখে অস্ট্রেলিয়াকে লড়ার পরামর্শ। পাকিস্তানকে ধসিয়ে 20 বছরের স্মৃতি ফেরালো ইংল্যান্ড। ভারত আফগানিস্তান সিরিজে ফুটবল বিশ্বকাপের ছোঁয়া, বদলে যাচ্ছে ক্রিকেট। বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু 28 আগস্ট। এবার বিস্তারিত। ডারউইন টেস্টে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়তে দেখেছে ক্রিকেট বিশ্ব। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথান লায়নের মতো বিশ্বসেরা পেস ও স্পিন আক্রমণের সমন্বয়ে গঠিত শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে এভাবে বিধ্বস্ত হতে দেখে ক্যাঙ্গারুদের পাইপলাইন এবং ভবিষ্যৎ নিয়ে অস্বস্তিকর প্রশ্ন উঠে গেছে। এই ঐতিহাসিক হারের পর অস্ট্রেলিয়া দলকে এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। অস্ট্রেলীয় দলের এই প্রবীণ তারকাদের একসাথে অবসরে যাওয়ার ঝুঁকির কথা উল্লেখ করেন তিনি। 1992 সালের দিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনের উদাহরণ টেনেছেন। কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রায়ান লারা স্পষ্ট করেন যে মূল বিপদ খেলোয়াড়দের অবসরে নয়, বরং একসাথে একাধিক তারকার চলে যাওয়ায়। অবসর নেওয়ার ক্ষেত্রে ধাপে ধাপে এগোনোর পথটি অনেক বেশি কার্যকর। আমি যখন অস্ট্রেলিয়ার রিজার্ভ বেঞ্চের দিকে তাকাই, তখন অনেক ব্যাটারকে দেখি যাদের গড় 30-এর ঘরে। এমন অবস্থায় যদি দলের 4-5 জন অভিজ্ঞ খেলোয়াড় একসাথে দল ছাড়েন, তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে। নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে ক্যারিবীয় কিংবদন্তি বলেন, 1992 সালের দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটি ঘটেছিল। খুব অল্প সময়ের ব্যবধানে গর্ডন ব্রিনিজ, ভিভ রিচার্ডস, মালকম মার্শাল এবং জেফ ডুজেনের মতো খেলোয়াড়রা দল ছেড়েছিলেন। 1991 সালে ইংল্যান্ড সফরের পর ক্যারিবীয় ক্রিকেটের একঝাঁক কিংবদন্তি একসাথে ক্রিকেটকে বিদায় জানান। মাত্র 22 বছর বয়সে লারাকে সেই ভঙ্গুর ব্যাটিং লাইনের মূল স্তম্ভ হতে হয়েছিল। এরপর থেকে আর কখনো সেই 80-র দশকের স্বর্ণযুগ ফিরে পাননি ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট কাঠামো ও আর্থিক সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে শক্তিশালী হলেও লারার মূল বার্তাটি উড়িয়ে দেওয়ার মতো নয়। ওসমান খাজা ইতিমধ্যেই অবসর নিয়েছেন। এরপর যদি প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড বা নাথান লায়ন সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে একসাথে বিদায় নেয়, তবে গড়পড়তার রিজার্ভ বেঞ্চ নিয়ে সেই শূন্যতা পূরণ করা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। অলি রবিনসনের লেন্থ ডেলিভারি হওয়ায় ভাসিয়ে দিলেন খুররাম শেহজাদ। অনেকটা পেছনে দৌড়ে সহজেই ক্যাচ নিলেন গ্যাস অ্যাটকিনসন। 5 উইকেটের আনন্দে ভাসলেন রবিনসন। পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ আব্বাসের স্ট্যাম্প এলোমেলো করে দিলেন। রবিনসনের মতো তিনিও মাতলেন 5 উইকেটের খুশিতে। লিডসে বুধবার পাকিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিং ধসিয়ে দেন রবিনসন এবং ট্যাং। দুজন মিলে সমান 5টি করে উইকেট নিলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র 171 রানে গুটিয়ে যায় পাকিস্তান। আর পেসারের সৌজন্যে ফিরে আসে ইংল্যান্ডের 20 বছর পুরনো স্মৃতি। পাকিস্তানের ব্যাটারদের কাঁপিয়ে 51 রানে 5 উইকেট নিয়েছে রবিনসন। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম 5 উইকেট। সতীর্থ পেসারকে ছাপিয়ে গিয়ে 46 রানে 5 উইকেট নিয়েছেন ট্যাং। তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ 5 উইকেট এটি। টেস্টের একই ইনিংসে ইংল্যান্ডের 2 বোলারের 5 উইকেট নেওয়ার 16তম ঘটনা এটি। তবে গত 20 বছরের মধ্যে এটি প্রথম। এর আগে সর্বশেষ 2006 সালে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে মন্টি পানেসার এবং স্টিভ হারমিনসন নিয়েছেন 5টি করে উইকেট। আর শুধু পেসারদের হিসেব করলে ফিরে যেতে হবে 28 বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1998 সালের ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে 5টি করে উইকেট নেন অ্যাঙ্গাস ফ্রেজার এবং অ্যান্ড্রু ক্যাডিক। এছাড়া পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে 2 বোলারের 5 উইকেট নেওয়ার চতুর্থ ঘটনা এটি। এর 3টি আবার ইংল্যান্ডেরই করা। সব মিলে এক ইনিংসে 2 বোলারের 5 উইকেট নেওয়ার 58তম ঘটনার জন্ম দিলেন রবিনসন। এর আগে সর্বশেষ 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5টি করে উইকেট নেন শ্রীলঙ্কার 2 স্পিনার রমেশ মেন্ডিস এবং লাথিস। বুধবার টস হেরে ব্যাট করতে নেমে 6 রানের মধ্যে আজান আওয়াজ ও শান মাসুদের উইকেট হারে পাকিস্তান। পরে 91 রানের জুটি করে প্রাথমিক ধাক্কা সমান দেন ইমামুল হক এবং আব্দুল্লাহ শফিক। শফিকের ব্যাট থেকে আসে 61 রানের ইনিংস। দুজন ফেরার পথে রীতিমতো ধস নামে পাকিস্তানের ইনিংসে। শেষ দিকে মাত্র 21 রানে 5 উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। ক্রিকেট সম্প্রচারে নতুন অভিজ্ঞতা দিতে এবার ফুটবল বিশ্বকাপের প্রযুক্তি অভিজ্ঞতা কাজে লাগানো হবে। দিল্লিতে আগামী মাসে ভারত আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি20 সিরিজে ব্যবহার করা হবে 2026 ফিফা বিশ্বকাপ সম্প্রচারে ব্যবহৃত প্রযুক্তি, জনবল ও অভিজ্ঞতা। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে সম্প্রচার বিষয়ক চমকপ্রদ সব তথ্য। এই সিরিজে সম্প্রচার স্বত্বধারী প্রতিষ্ঠান সম্প্রচারকে ফিফা বিশ্বকাপের হোস্ট ব্রডকাস্ট মানে নিয়ে যাওয়া হবে। আইডব্লিউ ইউনিভার্সের ভাষ্য, দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজের ক্ষেত্রে এটাই প্রথম ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ হোস্ট ব্রডকাস্ট বার অনুসরণ করে সম্প্রচার আয়োজন। ফিফা বিশ্বকাপের ফাইনাল এবং একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করা অভিজ্ঞ খেলোয়াড়রা
ব্যক্তিরা থাকবেন প্রোডাকশন গ্যালারির নেতৃত্বে। সিরিজটির সম্প্রচার পরিচালক হিসেবে থাকছেন জেমি ওয়াকফোর্ড। 2002 সাল থেকে প্রতিটি ফিফা বিশ্বকাপে কাজ করা এই পরিচালক 2014 বিশ্বকাপের ফাইনালেও পরিচালনা করেছেন। তার দর্শককে মাঠের সেরা আসনে বসিয়ে দেওয়া এই ভাবনাকে সম্প্রচারে কাজে লাগাতে চায় আয়োজকরা। সম্প্রচারে ব্যবহার করা হবে কুইভিচ ল্যাবসের স্পেও প্রযুক্তি। স্থিতিশীল ড্রোন ক্যামেরায় ফুটেজের উপর সরাসরি অগমেন্টেড রিয়েলিটি গ্রাফিক্স যুক্ত করা যাবে। এতে সঙ্গে থাকবে রিয়েল টাইমে খেলোয়াড়দের অবস্থান শনাক্ত করার প্রযুক্তি। এর ফলে মাঠের বিভিন্ন জায়গায় ভার্চুয়াল গ্রাফিক্স, কৌশল বিশ্লেষণ ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে। দর্শকদের সামনে ক্রিকেটের কৌশল ও ঘটনাগুলো আরো সহজে বোঝানোর সুযোগ তৈরি হবে। সিরিজে থাকছে বিশেষায়িত আলট্রা স্লো মোশন ক্যামেরা, 600 ফ্রেম প্রতি সেকেন্ডে বা তারও বেশি গতিতে ভিডিও ধারণ করতে পারবে ক্যামেরা। ব্যাটে বলের স্পর্শ, এজ স্ট্যাম্পিং কিংবা ফিল্ডিং এর সূক্ষ্ম মুহূর্তগুলো এতে ধারণ করা যাবে। পরে এগুলো স্লো মোশনে দেখলে দর্শকের কাছে থেকে ফরেনসিক বিশ্লেষণের মতো নিখুঁত রিপ্লে পাওয়া যাবে। সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তিগুলোর একটি হতে পারে ফ্রি ভিউ পয়েন্ট। মাঠ জুড়ে একাধিক ক্যামেরার মাধ্যমে পুরো পিচ ও খেলোয়াড়দের একটি রিয়েল টাইম 3D ডিজিটাল প্রতিরূপ তৈরি হবে। ফলে সাধারণ ক্যামেরার বাইরে থেকে এমনকি অ্যাকশনের একেবারে ভেতর থেকেও রিপ্লে দেখানোর সুযোগ তৈরি হবে। এর সঙ্গে থাকবে AI স্ট্যাবিলাইজড POV ক্যামেরা, উন্নত স্পাইডার ক্যাম এবং সিনেমার মতো ভিজুয়াল স্টোরি টেলিং। ITW ইউনিভার্সের প্রতিষ্ঠাতা ভৈরব শান্তের মতে ক্রিকেট সম্প্রচারে গত 10 থেকে 12 বছর ধরে ব্যবহৃত একই ধরনের প্রযুক্তির বাইরে যেতে চায় প্রতিষ্ঠানটি। তার ভাষায় এই সিরিজে দর্শকের জন্য তৈরি হবে নতুন ধরনের অভিজ্ঞতা, পাশাপাশি ব্র্যান্ডগুলোর জন্য ক্রিকেট সম্প্রচারের গল্প বলার নতুন সুযোগ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী 13, 15, 17 সেপ্টেম্বর হবে ভারত আফগানিস্তান সিরিজের T20 ম্যাচ 3টি। বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 28 আগস্ট শুরু হবে 3 দলের এই প্রতিযোগিতা। বাংলাদেশ অনূর্ধ্ব-17, বাংলাদেশ অনূর্ধ্ব-19 ও বাংলাদেশ অনূর্ধ্ব-23 এই 3 দলকে নিয়ে 50 ওভারের ফরম্যাটের টুর্নামেন্টের সবগুলো খেলা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-17, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। একদিন বিরতির পর খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ও বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল, অর্থাৎ প্রথম রাউন্ডে অন্তত 4টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন বয়সভিত্তিক পর্যায়ের সব ক্রিকেটাররা। পরে পয়েন্ট টেবিলে সেরা দল 2টিকে নিয়ে ফাইনাল ম্যাচ হবে আগামী 9 সেপ্টেম্বর। ফাইনাল সহ সব ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশের কাছে হার দেখে অস্ট্রেলিয়াকে লড়ার পরামর্শ। পাকিস্তানকে ধসিয়ে 20 বছরের স্মৃতি ফেরালো ইংল্যান্ড। ভারত আফগানিস্তান সিরিজে ফুটবল বিশ্বকাপের ছোঁয়া, বদলে যাচ্ছে ক্রিকেট। বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু 28 আগস্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।